আপনাদের নিশ্চয়ই মনে আছে বিয়ের মৌসুমে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেরিয়েছে একটাই নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অভিনেতা কাঞ্চন মল্লিক। তাদের বিয়ের ছবি, ভিডিও ইত্যাদি ইত্যাদি ঘিরে তোলপাড় হয়েছিল নেট দুনিয়া। সাবজেক্ট একটাই, 53 বছরের কাঞ্চন তৃতীয়বার বিয়ের বিড়িতে বসেছেন। পক্ষে বিপক্ষে মন্তব্যের ঢেউ উঠেছিল নেট পাড়ায়। তারপর ভোটের বাদ্যি বাজল, আর সেই আওয়াজে বরং বলা ভালো সময়ের হাত ধরেই থিতিয়ে যায় কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে চর্চা। কিন্তু ভোট প্রচারেও সেটাই যে আবার উঠে আসবে এমনভাবে তা হয়তো ঘুণাক্ষরে কাঞ্চন মল্লিকও আজ করতে পারেন। দেখুন কোন্নগরে কাঞ্চন পর্ব। লোকসভা ভোটের প্রচারে আবার উঠে এলো কাঞ্চনের বিবাহ কথা। বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়। কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি বিদায়ী সাংসদ। মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন। এই যুক্তিতে কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে প্রচার কেন? বিধায়ক হিসেবে তো নিজেও প্রচার করতে পারেন কাঞ্চন, দাবি কল্যাণের। কাঞ্চন মল্লিক বিধায়ক, তিনি এসেছিলেন প্রচারে, তারপরে হঠাৎই তিনি চলে গেলেন। সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন কি না গেলেন। এরপরই কাঞ্চন গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এ নিয়ে TV9 বাংলাকে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া। আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়্যাক্ট করবে, তুমি যেও না, সরি টু সে আমায় তো ভোটটা করতে হবে, ঠিক এইটা বলেছিলেন। সরি টু সে ভোটটা তো করতে হবে, প্লিজ কিছু মনে করো না, তুমি যেও না। তো আমি না বলেছেন, আমি নেমে চলে এসেছি। বুঝতে পারছি না যে কেন রিয়্যাক্টটা করবেন, কারণটা কি, মানে মহিলা রিয়্যাক্ট করবেন কেন, ওয়াই, সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। তৃণমূলের বিধায়ককে তৃণমূলের প্রচারে থাকতে বারণ করলেন দলেরই এক সিনিয়র নেতা। স্বাভাবিকভাবেই বিরোধীদের হাতে কার্যত অস্ত্র তুলে দেন কল্যাণ। যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি, এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে, মানে মহিলারা বিরূপ হতে পারে। সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন। তবে কাঞ্চন মল্লিক এ নিয়ে দলগতভাবে কিছু জানাবেন না। দলের সিদ্ধান্তের ওপর বিষয়টা ছেড়ে দেন তিনি। সব মিলিয়ে কোন্নগরের কাঞ্চন পর্ব কল্যাণের সৌজন্যে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আশিক ইনসান ও সুচরিতার রিপোর্ট, TV9 বাংলা। মানে সব মিলিয়ে যা দাঁড়ালো, তৃণমূলের অস্বস্তি কোথাও একটা বাড়ছে, তাই না? কিন্তু ব্যারাকপুরের দিকে দেখুন না, ব্যারাকপুরে কি তৃণমূলের অস্বস্তি কম? অর্জুন সিং বনাম পার্থভূমি, সোমনাথ শ্যামদের কাজিয়া কার না জানা। কাজিয়ার জেরে ও ভোটের টিকিট না পেয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ওই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন কে? পার্থভৌমিক। অর্জুন সিং এর কাছে লড়াইটা এখন সম্মান। অর্জুনের এখন পাখির চোখ পার্থভৌমিকের পরাজয়। ভোটের ময়দানে কৌশলী বিজেপি প্রার্থী। ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠী কাজিয়াকে এবার অস্ত্র করে তৃণমূলকে মাত দিতে ময়দানে অর্জুন। ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপিতে যোগ দিলেন। অর্জুনের হুঁশিয়ারি, তৃণমূল বলে কিছু থাকবে না, সবাই বিজেপিতে চলে আসবে। সত্যেনরা একটা মহাসমুদ্রে এখন চলে এসছে, ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। এখন তার প্রাণহানি কেউ নেওয়ার চেষ্টা করলে ভারতীয় জনতা পার্টি পুরো পরিবার ওর সঙ্গে আছে, আর গায়ে হাত লাগিয়ে দেখুক, যারা হাত লাগাবে তাদের আমরা সঠিক ব্যবস্থা করে দেব। সত্যেন রায়, তাঁর গলায় এখন অর্জুনের সুর। সত্যেনের অভিযোগ, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন তিনি, তাই আর জোড়াফুল শিবিরে থাকবেন না, বিজেপিতে এসে অর্জুনের হয়েই লড়াই করবেন। আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো। আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা, আর আমার ভালো লাগেনি এই জোটচুরি দল, এই চোর দল আমি আর করতে চাই না। যে দলের সম্মান নেই, কাউন্সিলরকে মারছে, একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না। পার্থভৌমিক একটা বড় তোলাবাজ।
আর এই যে চলছে সমস্তটা দেখে শুনে অর্জুনের প্রতিপক্ষ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তো অন্য কথাই বললেন। সত্যেন রায় আমার ছোটবেলার বন্ধু, আমি তাকে বলেছিলাম, আর এটাও আমার কাছে একটা বিশ্বাস ছিল যে সত্যেন রায় কোনোদিনও দল ছেড়ে যাবে না। কেন, জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছে। কোনো একটা কারণে সেটা ওর সঙ্গে নিশ্চয়ই অবিচার হয়েছে, যে পার্টি অফিসে যে কেউ যদি কোনো কাউন্সিলরের গায়ে হাত দেয়, সেটা আমরা উচ্চ নেতৃত্বকেও জানিয়েছিলাম, আর সেটার সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হতো, কিন্তু একটু তাড়াহুড়ো করে ফেললো, ও চলে গেল। দেখুন, প্রেস্টিজ ফাইটে দুপক্ষই 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। অর্জুনের অস্ত্র তৃণমূল কিভাবে ভোতা করবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ অর্জুন সিং জানিয়ে দিয়েছেন ভাটপাড়া পুরসভার আরও কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ ওড়ালো এসএসসি। অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর ও 5 জানুয়ারি আদালতে অযোগ্যদের তালিকা পেশ করা হয়, দাবি করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কেন কোর্ট বললো আপনারা সহযোগিতা করেন? কি মুশকিল, এটা তো আমার কাছে এই প্রশ্ন করবার নয়। মানে আপনি তো ভুল জায়গায় প্রশ্ন করছেন। যে আমরা অনারেবল হাইকোর্টের কাছে 2 না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5 জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর আপনারা হিসাব করে বললেন 5478। কিছু কমন নাম থাকতে পারে, কারণ একই নাম দুবার করে কোনো জায়গায় থাকতে পারে। 5300 মতন হয়তো ক্যান্ডিডেট হবেন, যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট। তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। শুভেন্দুর বিস্ফোরণ মন্তব্যের পর এবার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার ভবিষ্যৎবাণী ঘিরে বিতর্ক। 30 এপ্রিল আরও 59,000 মানুষ চাকরিহারা হবেন, এটা স্রেফ সময়ের অপেক্ষা, মন্তব্য বিজেপি বিধায়কের। একই সঙ্গে তিনি দাবি করেন লোকসভা ভোট মিটলেই ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত বিজেপি দখল করবে বলে দাবি করেন অমরনাথ শাখা। আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। ওন্দার বিধায়ক তিনি বলেছেন যে সামনের দিনে আরও একটা বোমা পেটে 59,000 লোকের চাকরি যাবে। এটা বিজেপির চাকরি যাওয়ার জন্য বিজেপির উল্লাসের কথা বলা হয়েছে। বিজেপি যে কতটা বাঙালি চাকরি খেতে এবং খেলে এবং যেতে পছন্দ করে, সেই কথাটাই এখানে খুব পরিষ্কার। যদি আগামী রায় প্রমাণিত হয়, আগামী রায় দেখা যায় যে সত্যি আবার চাকরি যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডারটা টাইপ হয়ে এসছে, সেটা লিক আউট হয়েছে বলেই তাদের এমএলএ আগাম বক্তৃতা করেছে।